ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের 3 নম্বর প্রশ্নমানের সাজেশন নিয়ে। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলি হলো, কতগুলো পার্থক্য তোমাদের ভালোভাবে রেডি করে রাখতে হবে। সেগুলো হলো আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য, রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়ন, পেডিমেন্ট ও বাজাদা, মন্থকূপ ও প্রপাতকূপ, শিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং বারখান বা তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য তোমাদেরকে রেডি করতে হবে এবং প্রত্যেকটি পার্থক্যের 4টি করে পয়েন্ট তোমাদের রেডি করে রাখা আবশ্যক। দ্বিতীয় প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? তৃতীয় প্রশ্ন, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? চতুর্থ প্রশ্ন, নদীর বহন কার্যের 4টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো। এবং প্রথম অধ্যায়ের শেষ প্রশ্ন, মরু সম্প্রসারণের 4টি কারণ সংক্ষেপে লেখো। এর পরের অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে প্রথম প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য অথবা ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? চতুর্থ প্রশ্ন, জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক লেখো। পঞ্চম প্রশ্ন, ওজোন স্তর বিনাশের কারণ বা ফলাফল আলোচনা করো। হয়তো ওজোন স্তর বিনাশের কারণ বলতে পারে বা ওজোন স্তর বিনাশের ফলাফল দিতে পারে, যে কোনো একটি। এবং দ্বিতীয় অধ্যায়ের শেষ প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অথবা মৌসুমি জলবায়ু অথবা ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লিখো। এর পরের অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে এই 2টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। জোয়ার ভাটা সৃষ্টির কারণ অথবা প্রভাব বা ফলাফল আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো অথবা প্রভাব বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এর পরের অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। তো প্রথম প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 4R বা 3R কী? দ্বিতীয় প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবারের ভূমিকা লেখো। চতুর্থ প্রশ্ন, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার 4টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ষষ্ঠ প্রশ্ন, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? সপ্তম প্রশ্ন, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? এবং শেষ প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। এরপর ভারত থেকে, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী অথবা ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল অথবা ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য অথবা পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা অথবা ভাঙ্গার ও খাদার এর মধ্যে পার্থক্য লেখো। যে কোনো একটি পার্থক্য আসতে পারে, এইগুলি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? এবং তোমরা পশ্চিম বাহিনী নদী কোনগুলো সেই নামগুলো দেখে রাখবে। সেই একটি পশ্চিম বাহিনী নদীর নাম দিয়ে বলতে পারে এই নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। 3 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাতের কারণ আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, অতিরিক্ত জলসেচের কুফলগুলি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, সবুজ বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো। ষষ্ঠ প্রশ্ন, অরণ্য সংরক্ষণের 4টি উপায় আলোচনা করো। সপ্তম প্রশ্ন, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো। অষ্টম প্রশ্ন, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। এবং শেষ প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো অথবা কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে টিকা লেখো
বা ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে টিকা লেখো। এবং আজকের শেষ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো বিভিন্ন শিক্ষা সংক্রান্ত তথ্য ও বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান বা বিভিন্ন প্রশ্নপত্র দেখার জন্য। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। পার্থক্য লেখো। ভূ সমালয় ও সূর্য সমালয়ের মধ্যে পার্থক্য লিখো। এখানে টাইপিং মিস্টেক আছে। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লিখো। এই দুটি পার্থক্য দেখবে এখান থেকে। তারপরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার ও গুরুত্ব লিখো। 3 নম্বর প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা লেখো। চতুর্থ প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এবং আজকের শেষ প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীবিভাগ করো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।